হ্যালো সবাইকে, গুড মর্নিং অ্যান্ড জন্মাষ্টমীর অনেক অনেক শুভেচ্ছা, অভিনন্দন আর ভালোবাসা। আর আজকেও ব্লগটা অনেকটাই বড় হতে চলেছে। সকাল সকাল কেক বানানো শুরু করে দিয়েছিলাম, আর একটু গিয়েছিলাম বাইরে কেকের জন্য কিছু জিনিস কেনাকাটা করতে। বাড়ি এসে আবার কেক বানানো শুরু করে দিলাম। এই স্টিকার গুলো আগের দিন রাতে প্রিন্ট করে এনেছিলাম, আর এই কেকটা কিছুক্ষণের মধ্যে নিতে আসবে, তাই আগে থেকে রেডি করে রেখেছিলাম। এখন ফাইনাল কমপ্লিট করে নিয়ে কেকটা দিতে বেরিয়ে পড়লাম। বাড়ি এসে আবার শুরু করলাম বাকি কেকগুলো কমপ্লিট করতে। এক এক করে সবগুলো কমপ্লিট করে নিয়েছি। কেক কমপ্লিট করতে করতে প্রায় রাত 10:30 বেজে গিয়েছিল। আর এই কেকটা বানিয়েছিলাম আমার বাড়ির গপুদের জন্য। তারপর আমি রেডি হয়ে গেলাম। একটুও এনার্জি ছিল না, শুধু ড্রেস চেঞ্জ করেছি। সাজগোজ করার একদমই টাইম পাইনি। এখন চলে এসেছি ঠাকুর ঘরে, পুজো শুরু করবো তার আগে সবকিছু রেডি করে নিচ্ছিলাম। আমি সারাদিন একটুও টাইম পাইনি, তাই আমার মা পুজোর ভোগ বানিয়ে আগে থেকে সবকিছু রেডি করে রেখেছিল। এই যে গপুদের ঘুম থেকে তুলে নিয়েছি, এখন গপুদের স্নান করাবো। স্নানের জল রেডি করে রাখলাম, আর এখন দুধ, দই, ঘি, মধু, চিনির গুঁড়ো মানে পঞ্চামৃত দিয়ে স্নান করালাম। এই যে গপুদের সব জিনিস রেডি করে নিয়েছি। এখন ছোট গপুকে রেডি করে নিচ্ছি। প্রথমে সুন্দর একটা ড্রেস পরিয়ে দিলাম, তারপর মালা, কানের, হাতের বালা পরিয়ে আয়না দর্শন করিয়ে হাতে গপুর বাসি দিয়ে দিলাম, আর শেষ চন্দনের ইতর লাগিয়ে দিলাম। এই যে ছোট্ট গপু রেডি হয়েছে। এবার বড় গপুকে রেডি করব। প্রথমে ধুতি পরিয়ে দিলাম আর পাঞ্জাবি পরিয়ে দিলাম, তারপরে কোমর বন্ধনী, মালা, কানের, হাতের বালা, পাগড়ি, যা যা জুয়েলারি ছিল সব এক এক করে পরিয়ে দিলাম। দুই গপু রেডি হয়ে গেছে, দেখো কত সুন্দর দেখতে লাগছিল। তারপর চন্দন তিলক পরিয়ে আস্তে আস্তে পুজো কমপ্লিট করে নিয়েছি। ভোগের মধ্যে ছিল লুচি, পায়েস, তালের বড়া, এটা পূজা দিয়েছিল। তারপর মাখন, পঞ্চামৃত, 5 রকম ফল, মিষ্টি, চকলেট, আর এই কেকটা বানিয়েছিলাম আমি। তো এতটাই আমরা জোগাড় করতে পেরেছিলাম। আরো করার ইচ্ছে ছিল কিন্তু সেটা করতে পারিনি। যতটা পেরেছি চেষ্টা করেছিলাম। শেষে গপুদের নিয়ে কেক কাট করলাম। তো আমি এইভাবেই জন্মাষ্টমী সেলিব্রেট করলাম। আর তোমরা কিভাবে জন্মাষ্টমী করলে অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে জানিও। আর গোপু সোনাদের ছবি পাঠাতে একদমই ভুলবে না। তো চলো আজকের জন্য এতটাই। টাটা।